আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 11 জুন বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। মমতার দুঃসময়ে বড় ধাক্কা, একে একে বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। সায়নী দেব রচনাকে ঘিরে তীব্র জল্পনা। দিদি একবার ফোন করলেই সব মিটে যেত, তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস করে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ শতাব্দী। অভিষেকের ঘনিষ্ঠরাই কি এবার বিদ্রোহী? তৃণমূলের অন্দরে বিশ্বাসঘাতকতা নিয়ে চরম অস্বস্তি শাসক শিবিরে। কংগ্রেসে ফিরছেন মমতা, রাহুল অধীর বৈঠকের মাঝেই জল্পনায় নতুন আগুন, কুণালের বার্তায় বাড়ল রহস্য। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে মিশে যাওয়া জল্পনার মাঝে বিস্ফোরক দাবি ঋতব্রতর। লোকসভায় কি খাতায় কলমে শেষ হতে চলেছে মমতার দল? স্পিকারের স্বীকৃতির অপেক্ষায় বিরোধী শিবির। দিল্লিতে কাকলিদের চিঠির হদিশ নেই, বিদ্রোহী গোষ্ঠীর অন্দরে বড় ভাঙনের ইঙ্গিত। তৃণমূলের ক্ষতে সায়নীর কোপ, যাদবপুরের সাংসদের অবস্থান বদলে জোর চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। 19 সাংসদের বিদ্রোহে কাঁপছে তৃণমূল, ফাঁস সম্ভাব্য তালিকা, জল্পনায় একাধিক তারকা সাংসদদের নাম। শুভেন্দুর মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য থেকে শিক্ষা, কার হাতে কোন দপ্তর? বিজেপি সরকারের সম্ভাব্য খসড়া তালিকা ঘিরে জোর চর্চা। মন্ত্রিসভায় বড় রদবদল, নিশীথ অগ্নিমিত্রার হাত থেকে সরল গুরুত্বপূর্ণ দপ্তর। সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ মন্ত্রিসভার পূর্ণ তালিকা, কে পেলেন কোন দপ্তর তা নিয়ে তুমুল আলোচনা। ফিরাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে বিজেপি কর্মীর বিস্ফোরক দাবি। নতুন পরিবহন মন্ত্রীর কড়া হুঁশিয়ারি, সব ফাইল খতিয়ে দেখা হবে, সরকারি বাস পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত। বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা দিলীপ ঘোষের, রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু। দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, 70-80 কিমি বেগে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা একাধিক জেলায়। কলকাতা সহ একাধিক জেলায় লাল সতর্কতা, সন্ধ্যার পরেই ঝড় বৃষ্টিতে বিপদের আশঙ্কার আবহাওয়া দপ্তরের। বিদ্রোহী শিবিরে কি যোগ দিচ্ছেন আরো সাংসদ? মালা রায়কে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা। দিদি আর আগের মতো নেই, তৃণমূলের অন্দরে বাড়ছে ক্ষোভ, একের পর এক নেতার বিস্ফোরক মন্তব্যে চাপে তৃণমূল। মমতা অভিষেক ঘিরে তৃণমূলের ভবিষ্যৎ অনিশ্চিত, বিদ্রোহ দলবদল আর জল্পনায় উত্তাল বাংলার রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত আসছি। কংগ্রেসে ফিরছেন মমতা, রাহুল অধীর বৈঠকের মাঝেই জল্পনায় নতুন আগুন, কুণালের বার্তায় বড় রহস্য। রাজ্য রাজনীতিতে ফের জল্পনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্পর্ক নিয়ে। দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রদেশ কংগ্রেসের বর্ষিয়ার নেতা অধীর চৌধুরীর বৈঠকের পর থেকে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের দাবি, বৈঠকে বাংলার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ এবং বিজেপি বিরোধী বৃহত্তর জোট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভাব্য কংগ্রেস প্রত্যাবর্তন নিয়ে জল্পনার নতুন মাত্রা পায়। এই পরিস্থিতিতে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে রহস্য আরো ঘনীভূত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, রাজনীতিতে কখনো কিছু অসম্ভব নয়, দেশের স্বার্থে অনেক সিদ্ধান্তই সময় অনুযায়ী নিতে হয়। তার এই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও তৃণমূলের একাংশ দাবি করছে কুণাল অন্যভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন, অন্যদিকে কংগ্রেস শিবিরের একাংশ মনে করছে আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপিকে রুখতে বিরোধী শক্তির মধ্যে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও অধীর চৌধুরী সরাসরি কোনো মন্তব্য করতে চাননি, তিনি শুধু বলেন দেশ ও বাংলার স্বার্থে যা প্রয়োজন তাই হবে। বিজেপি অবশ্য পুরো ঘটনাকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের ভিত দুর্বল হয়ে পড়েছে বলেই এখন নতুন আশ্রয়ের খোঁজ চলছে। সব মিলিয়ে কংগ্রেস তৃণমূল সম্পর্ক নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্যে। আমরাই আসল তৃণমূল, কংগ্রেসে মিশে যাওয়া জল্পনার মাঝে বিস্ফোরক দাবি ঋতব্রতর।
তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা বিদ্রোহ এবং কংগ্রেসে মিশে যাওয়ার জল্পনার মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন দলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এক রাজনৈতিক কর্মসূচিতে দলের বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করছেন, আমরাই আসল তৃণমূল। এই দল তৈরি হয়েছে বাংলার মানুষের আন্দোলন থেকে, কোনো দিল্লির নির্দেশে নয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েকদিন ধরে তৃণমূলের একাধিক সাংসদের অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে। বিরোধী শিবিরের দাবি, দলের অন্দরে বড়সড় ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিছু নেতা কংগ্রেসের সঙ্গে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছেন। যদিও তৃণমূল নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, কিন্তু ঋতব্রতর মাধ্যমে দলের অন্দরে চাপানুতা যে কোনো আরো স্পষ্ট হয়ে উঠছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত। সভা মঞ্চ থেকে ঋতব্রত আরো বলেন, দল মানে শুধু প্রতীক নয়, কর্মীদের আবেগও। যারা আজ সুবিধাবাদী রাজনীতি করছে, মানুষ তাদের জবাব দেবে। তার এই বক্তব্যকে অনেকে বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে করা বার্তা হিসেবেও দেখছেন, যদিও তিনি আরো নাম নেননি। এদিকে বিজেপি নেতারা দাবি করছেন, তৃণমূলের ভিতরে এখন সম্পূর্ণ বিভ্রান্তির পরিস্থিতি চলছে। কংগ্রেসও বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেলে রাজনৈতিক মহলে আলোচনার তুঙ্গে। অনেকের মতে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে। সব মিলিয়ে ঋতব্রতর মন্তব্য নতুন করে জল্পনা ও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। 19 সাংসদের বিদ্রোহে কাঁপছে তৃণমূল, ফাঁস সম্ভাব্য তালিকা, জল্পনায় একাধিক তারকা সাংসদের নাম। রাজ্য রাজনীতিতে ফের তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরের সম্ভাব্য বিদ্রোহ ঘিরে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, দলের অন্তত 19 জন সাংসদ নাকি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে আলাদা অবস্থান নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে একটি সম্ভাব্য তালিকা ঘিরে জল্পনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন মহলে। সেই তালিকায় একাধিক তারকা সাংসদ ও পরিচিত মুখে নাম উঠে আসায় অস্বস্তিতে শাসক দল। সূত্রের দাবি, দলের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে সাংগঠনিক সিদ্ধান্ত চলছিল বলেই জানা যায়। প্রার্থী নির্বাচন এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছিল। সম্প্রতি কয়েকজন সাংসদের দিল্লিতে একাধিক বৈঠকের খবর সামনে আসতেই জল্পনা আরো তীব্র হয়েছে। বিরোধীদের দাবি, তৃণমূলের অন্দরে এখন দুই শিবিরের বিভক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এখনো পর্যন্ত প্রকাশ্যে এই খবরকে গুরুত্ব দিতে নারাজ। রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনা হচ্ছে কয়েকজন তারকা সাংসদের নাম নিয়ে। টলিউড জগৎ থেকে রাজনীতিতে আসা কিছু জনপ্রিয় মুখের অবস্থান নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও তাদের কেউই প্রকাশ্যে বিদ্রোহের কথা স্বীকার করেনি। দলের একাংশ আবার দাবি করছে, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এদিকে বিজেপি নেতৃত্বের বক্তব্য, তৃণমূলের ভিতরে অসন্তোষ এখন প্রকাশ্যে চলে এসেছে এবং আগামী দিনে আরো বড় ভাঙন দেখা যেতে পারে। কংগ্রেসও পরিস্থিতির দিকে নজর রাখছে বলে রাজনৈতিক সূত্রে খবর। সব মিলিয়ে 19 সাংসদের সম্ভাব্য বিদ্রোহের জল্পনায় বাংলার রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শুভেন্দুর মন্ত্রিসভার দপ্তর বন্টন চূড়ান্ত, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের হাতেই রাখছেন মুখ্যমন্ত্রী। নতুন সরকার গঠনের পর অবশেষে চূড়ান্ত হলো মন্ত্রিসভার দপ্তর বন্টন। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে কোন কোন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় থাকছে তা নিয়ে। সূত্রের খবর, প্রশাসনের উপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে স্বরাষ্ট্র কর্মীবর্গ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে জানা গেছে, অর্থ, স্বাস্থ্য, শিক্ষা, সেচ, পূর্ত ও পরিবহনের মতো একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের বড় সড় রদবদল করা হয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে প্রশাসনিক স্বচ্ছতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের উপর জোর দিতেই এই নতুন দপ্তর বন্টন করা হয়েছে বলেও দাবি শাসক শিবিরের। রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রী নিজের হাতে স্বরাষ্ট্র এবং প্রশাসনিক নজরদারির মতো গুরুত্বপূর্ণ দপ্তর রেখে স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে সরকার পরিচালনায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই নতুন মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তিনি। সেখানে সরকারি প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। অন্যদিকে বিরোধীরা অবশ্য এই দপ্তর বন্টন নিয়ে কটাক্ষ শুরু করেছে। তাদের দাবি,
মুখ্যমন্ত্রী নিজের উপর অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য, অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব মিলিয়ে নতুন মন্ত্রিসভার দপ্তর বন্টন ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ, প্রাক্তন মেয়রের বিরুদ্ধে বিজেপি কর্মীর বিস্ফোরক দাবি। রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়ালো ফিরহাদ হাকিমকে ঘিরে। এক বিজেপি কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন মেয়র ও তৃণমূলের বর্ষীয়ান নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। অভিযোগ একাধিক গুরুতর বিষয় উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও অভিযোগের সত্যতা এখনো সরকারিভাবে যাচাই করা হয়নি, তবুও ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। অভিযোগকারী বিজেপি কর্মীর দাবি, সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল এবং সেই ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীর নামও তিনি উল্লেখ করেছেন। তার আরও অভিযোগ, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে তাকে হুমকির মুখে পড়তে হয়। এরপরই তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ জমা পড়ার পর পুলিশ প্রাথমিকভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে বলেই জানা গিয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করেছে। দলের এক মুখপাত্র বলেন, বিজেপি ইচ্ছাকৃতভাবে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। ফিরহাদ হাকিম এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠ মহলের দাবি এই অভিযোগের কোনো ভিত্তি নেই। এদিকে বিজেপি শিবিরের বক্তব্য, রাজ্যে বিরোধী কর্মীদের উপর চাপ বাড়ছে এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েত ও লোকসভা ভোটের আবহে এই ধরনের অভিযোগ আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও বাড়াতে পারে। সব মিলিয়ে ফিরহাদ হাকিমকে ঘিরে নতুন বিতর্ক রাজ্য রাজনীতিতে জোর আলোড়ন ফেলেছে। দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা, 70-80 কিমি বেগে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টার মধ্যে কয়েকটি জেলায় ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই প্রশাসনকে সতর্ক করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং জলীয় বাষ্পের প্রভাবে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কাও প্রবল জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে দাঁড়াতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ এবং গাছ ভেঙে পড়ার মতো ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখার বলা হয়েছে প্রশাসনিক সূত্রে খবর। পুরসভা এবং জেলা প্রশাসনগুলিকেও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গ জুড়ে ফের একবার দুর্যোগের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। মমতার দুঃসময়ে বড় ধাক্কা, একে একে বিদ্রোহী শিবিরের নাম লেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। সায়নী দেব রচনাকে ঘিরে তীব্র জল্পনা। তৃণমূল কংগ্রেসের অন্দরে ক্রমশ বাড়ছে অস্বস্তি, রাজনৈতিক মহলে জোর জল্পনা। দলের একাধিক সাংসদ নাকি বিদ্রোহী শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইতিমধ্যে কয়েকজন জনপ্রিয় মুখের নাম সামনে আসায় শাসক দলের অন্দরে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে অভিনেত্রী সাংসদ সায়নী ঘোষ, দেব এবং রচনার নাম ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে দলের সাংগঠনিক সিদ্ধান্ত এবং নেতৃত্বের ভূমিকা নিয়ে একাংশ সাংসদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। দিল্লিতে একাধিক গোপন বৈঠকের খবর সামনে আসার পর থেকেই জল্পনা আরো তীব্র হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে লোকসভা নির্বাচনের আগে এই পরিস্থিতি তৃণমূলের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যদিও সায়নী দেব বা রচনার কেউই প্রকাশ্যে দল বদল বা বিদ্রোহ নিয়ে কোনো মন্তব্য করেননি। তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টি বিরোধীদের
পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করছে। দলের এক শীর্ষ নেতা বলেন, তৃণমূল সম্পূর্ণ ঐক্যবদ্ধ, কিছু ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সব মিলিয়ে সায়নী দেব রচনাকে ঘিরে জল্পনা এবং সম্ভাব্য বিদ্রোহের খবর রাজ্যের রাজনৈতিক মহলে উত্তপ্ত হয়ে উঠেছে। আগামী কয়েকদিনে আরো বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকদের একাংশ। দিদি একবার ফোন করলেই সব মিটে যেত, তৃণমূল ছাড়ার আসল কারণ ফাঁস করে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ শতাব্দী। রাজ্য রাজনীতিতে ফের চাঞ্চল্য ছড়ালো তৃণমূলের প্রাক্তন সাংসদ শতাব্দী রায়ের মন্তব্যে। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দিদি একবার ফোন করলেই অনেক ভুল বোঝাবুঝি মিটে যেত পারত। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতা ও প্রশাসনিক ভূমিকার প্রশংসা করায় রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। শতাব্দী জানান, দীর্ঘদিন ধরে দলের অন্দরে কিছু বিষয় নিয়ে তার অসন্তোষ তৈরি হচ্ছিল, বিশেষ করে স্থানীয় সংগঠনের ভূমিকা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দূরত্ব বাড়ছিল বলেই তিনি ইঙ্গিত দেন। যদিও তিনি সরাসরি কোনো নাম নেননি, তবুও তার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে দলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অনেক দিনের। তিনি আরো বলেন, রাজনীতিতে সম্মান আর যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় ছোট ছোট অভিমান বড় দূরত্ব তৈরি করে দেয়। তার এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরে কি সত্যি যোগাযোগের সংকট তৈরি হয়েছে? সবচেয়ে বেশি চর্চা হয়েছে শুভেন্দু অধিকারীকে নিয়ে তার মন্তব্য ঘিরে। শতাব্দী বলেন, শুভেন্দু সংগঠন সামলাতে জানেন, মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন। এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। তৃণমূল নেতৃত্ব অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। দলের দাবি, ব্যক্তিগত মমতাকে কেন্দ্র করে অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপি শিবির বলছে, তৃণমূলের অন্দরে ক্ষোভ এখন প্রকাশ্যে চলে এসেছে। সব মিলিয়ে শতাব্দীর এই মন্তব্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জল্পনায় জল ঢাললেন দেব। দিদির পাশেই আছি মন্তব্যে নতুন করে সরগরম তৃণমূল শিবির। গত কয়েকদিন ধরে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছিল অভিনেতা সাংসদ দেবকে নিয়ে। তৃণমূলের একাংশের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে এমন গুঞ্জনের মাঝে হঠাৎ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তিনি। আর সেই বৈঠকের পরই সমস্ত জল্পনায় কার্যত জল ঢেলে দিলেন ঘাটালের সাংসদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব স্পষ্ট ভাষায় বলেন, দিদি যতদিন আছেন আমি তার পাশেই আছি। তার এই মন্তব্যে প্রকাশ্যে আসতেই নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কারণ সম্প্রতি তৃণমূলের কয়েকজন সাংসদ ও নেতাকে ঘিরে দল বদলের জল্পনা তৈরি হয়েছিল। সে আবহে দেবকে নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। রাজনৈতিক মহলের একাংশের মতে জনপ্রিয় মুখ হিসেবে দেবকে ঘিরে বিরোধী শিবিরও আগ্রহ দেখাচ্ছিল। যদিও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেতা সাংসদ, বরং তিনি জানিয়েছেন, মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য এবং দলনেত্রীর নির্দেশ মেনেই তিনি এগোতে চান। এদিকে দেবের এই অবস্থানের পর তৃণমূলের অন্দরেও স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে বলেই সূত্রের দাবি। কারণ ঘাটাল থেকে শুরু করে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় দেবের জনপ্রিয়তা এখনো যথেষ্ট প্রভাবশালী। ফলে তাকে ঘিরে জল্পনা দীর্ঘস্থায়ী হলেও রাজনৈতিকভাবে অস্বস্তিতে পড়তে পারত শাসক দল। তবে বিরোধীরা কটাক্ষ করতে চাচ্ছে না। তাদের দাবি, দলের অন্দরেই অসন্তোষ বাড়ছে বলে বারবার প্রকাশ্যে সে বার্তা দিচ্ছেন নেতাদের। যদিও দেবের অনুগামীরা বলছেন, তিনি শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক ছিলেন এবং এখনো সেই অবস্থানেই রয়েছেন। কালীঘাট ঘিরে সিআইডির বিরাট অভিযান। মমতা অভিষেক দিল্লিতে থাকতেই তৎপর গোয়েন্দারা, রহস্য ঘনীভূত। রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে কালীঘাটে সিআইডির হঠাৎ তৎপরতা ঘিরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার মাঝে কালীঘাট এলাকায় একাধিক জায়গায় অভিযান চালায় সিআইডির বিশেষ টিম। সূত্রের খবর, শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে নয়, তৃণমূলের স্থানীয় পার্টি অফিস এবং ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ থাকা কিছু দপ্তরের খোঁজ খবর চালানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। যদিও সরকারিভাবে সিআইডি এখনো স্পষ্ট করে কিছু জানায়নি, তবে প্রশাসনিক সূত্রে দাবি করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নথি সংক্রান্ত তদন্তেই তৎপরতা। কয়েকদিন আগে সই জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে যে তদন্ত শুরু হয়েছিল, আর তার সূত্র ধরে এই অভিযান বলেই মনে করা হচ্ছে। বিরোধী শিবির ইতিমধ্যে এই ইস্যুতে আক্রমণ শুরু করেছে। বিজেপির দাবি,
অন্দরের ভয় ও অস্বস্তি বাড়ছে বলেই তদন্তকারী সংস্থাগুলি হঠাৎ এত সক্রিয় হয়ে উঠেছে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আইনের পথে চলবে, তবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। সেই আবহে কালীঘাটে সিআইডির এই অভিযান আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। ফলে আগামী কয়েকদিনেই তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। পালা বদলে জল্পনার মাঝে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর, কেষ্টকি এবার গ্রেপ্তারের মুখে, বাড়ছে রাজনৈতিক চাপ। রাজ্যের রাজনৈতিক পালাবদলে জল্পনা যখন তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে আইনি জটিলতায় জড়ালেন বীরভূমের দাপুটের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, তার বিরুদ্ধে একটি নতুন এফআইআর দায়ের হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। অভিযোগের প্রকৃত নিয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও তদন্তকারী সংস্থা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বলেই জানা যাচ্ছে। অনুব্রত মণ্ডল, যিনি কেষ্ট নামেই বেশি পরিচিত, দীর্ঘদিন ধরে একাধিক বিতর্ক এবং তদন্তের কেন্দ্রে রয়েছেন। গরু পাচার মামলা থেকে শুরু করে আর্থিক অনিয়ম, নানা অভিযোগ, আগেও তাকে জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তারির মুখোমুখি হতে হয়েছে। এবার নতুন এফআইআর দায়ের হওয়ার পর ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি আবারও আইনি চাপে পড়তে চলেছেন তিনি? বিরোধী দলগুলি ইতিমধ্যে এই ঘটনাকে হাতিয়ার করেছে। বিজেপির একাংশের দাবি, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেক বিষয় চাপা রাখা হয়েছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। কংগ্রেস ও বাম নেতৃত্ব শাসক দলের বিরুদ্ধে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুলেছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে পুরো বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে। দলের নেতাদের বক্তব্য, বারবার একই নেতাকে নিশানা করে তদন্ত চালানো হচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্যে। অনুব্রত ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি আইনের উপর সম্পূর্ণ আস্থা রাখেন এবং তদন্তে সহযোগিতা করবেন। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, লোকসভা ভোটের পর রাজ্যে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তার মধ্যে অনুব্রত মণ্ডলকে ঘিরে এই নতুন এফআইআর তদন্ত কোন দিকে এগায়, কেষ্টকে ফের গ্রেপ্তার করা হয় কিনা সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।